আসছে প্রায় ৮ লাখ কোটি টাকার বাজেট। সংকুচিত বাজেটেও ঋণ পরিশোধে বরাদ্দ বাড়ছে। ৩৮ ভাগ বেড়ে ঋণের সুদ পরিশোধে ১,২৯,০০০ কোটি টাকা বরাদ্দ হতে পারে। চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে উন্নয়ন সহযোগীদের দেয়া ঋণের সুদ আসল সহ প্রায় ৪০,০০০ কোটিরও বেশি অর্থ পরিশোধ করেছে বাংলাদেশ। অর্থনীতিবিদরা বলছেন, আগামী দিনে বিদেশি ঋণ পরিশোধের হার বাড়লেও সক্ষমতা থাকায় ভয়ের কিছু নেই। শারফুল আলমের রিপোর্ট। দেশি বিদেশি ঋণে চলছে দেশের অবকাঠামো উন্নয়ন প্রকল্পের কাজ। বিভিন্ন সময় নিয়ে ঋণের পরিশোধের চাপও বাড়ছে। চলতি অর্থবছরের জুলাই থেকে এপ্রিল পর্যন্ত ১০ মাসে বিদেশি ঋণের সুদ আসল সহ পরিশোধের পরিমাণ ২৮১ কোটি ১৮ লাখ ডলার বা ৩০,৯২৩ কোটি ৬৩ লাখ টাকা। গত অর্থবছরের একই সময়ে ঋণ পরিশোধের এই পরিমাণ ছিল ১৯,২৪৮ কোটি টাকা। বছরের ব্যবধানে ১১,৬৭৫ কোটি ৪ লাখ টাকা ঋণ পরিশোধ বেড়েছে। ইআরডির তথ্য অনুযায়ী গত ১০ মাসে মোট ঋণের মধ্যে আসল ১৮,২৯৭ কোটি টাকা আর বাকি ১২,৬২৬ কোটি সুদ বাবদ পরিশোধ করেছে সরকার। এ অবস্থায় বাজেটে ঋণ পরিশোধের হার বাড়লেও এ নিয়ে চিন্তার কিছু নেই বলে মনে করেন বিশ্লেষকরা। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। ব্যবসা বাণিজ্য খাতে, শিল্প খাতে এর একটা প্রভাব আসাটাই স্বাভাবিক। এখন সেটা আমরা পরিষ্কার বুঝতে পারবো মাননীয় অর্থমন্ত্রী বাজেটে কি আনেন তার উপরে। ঋণের পরিমাণটা বাড়বে, তখনই আমার ধারণা সরকার বাধ্য হবেন করের উপরে সেটাকে খানিকটা সমন্বয় করতে। আমাদের দেখতে হবে যে কোন সেক্টরে আমরা বিদেশি বিনিয়োগটা আনবো, কোন সেক্টরে আমরা আনবো না। সেখানে একটা ক্লিয়ার ডিমার্কেশনটা আমার মনে হয় এই বাজেটে আনা উচিত। চলতি অর্থবছরে উন্নয়ন সহযোগীদের কাছ থেকে ৭২৪ কোটি ডলারের ঋণের প্রতিশ্রুতি পেয়েছে বাংলাদেশ, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ৪৩ ভাগ বেশি। আগামী দিনগুলোতে বিদেশি ঋণ পরিশোধের হার বাড়তে থাকবে। তবে বিদেশি ঋণ নিয়ে বাস্তবায়ন হওয়া প্রকল্প থেকে এরই মধ্যে আয় আসতে শুরু করেছে। চলমান প্রকল্পগুলো দ্রুততার সাথে শেষ করার তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। পাইপলাইনে যে ৫০ বিলিয়ন ডলারের বেশি লোন আটকে আছে, সেইটা বরং নতুন করে কেমন করে আমরা প্রজেক্ট করে কিংবা প্রজেক্টটা মনিটর করে ওইখান থেকে লোন নিতে পারি। কারণ এগুলোর রেট অফ ইন্টারেস্ট খুবই কম, ১-২% মধ্যে আমাদের রেট অফ ইন্টারেস্ট। এখনও ফরেন লোনের যে পরিমাণ এবং এটার যে রিপেমেন্ট যেটা করতে হয় জিডিপির রেশিও হিসেবে কিন্তু ফরেন লোন এখনও ২০% কাছাকাছি বা কম। আমি মনে করি সঞ্চয়পত্রটা রিভাইভ করা উচিত, ব্যক্তির লোন, কারণ এটার পরিমাণ লম্বা। রেমিটেন্স যতক্ষণ চাঙ্গা থাকবে এই টাকা দিতে আমাদের খুব বেশি অসুবিধা নয়। একই সঙ্গে আমাদের এক্সপোর্ট খাতটাকেও চাঙ্গা রাখতে হবে। উন্নয়ন প্রকল্পের সব কাজ শেষ হলে বিদেশি ঋণ পরিশোধে সমস্যা হবে না বলে মনে করছেন অনেকেই। শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা।